হাজব্যান্ড গ্রামের হাট থেকে কিছু বাজার করে নিয়ে আসলো, তো সেগুলোই গুছিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়েরা আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকুন। তো এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে। তো এখন কিন্তু সন্ধ্যার পর আর কি। তো এখানে কচু নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, শুকনো মরিচ, আলু, তারপর হলুদের গুঁড়ো নিয়ে আসছে। এই তো এখানে বছরের নতুন সিম নিয়ে আসছে। তো সিম নাকি অনেক দাম, আমি ওকে বলিনি, তাও নিয়ে আসছে আধা কেজির মতন। আর যেখানে আমি বলছিলাম চিংড়ি মাছের শুটকি নিয়ে আসার জন্য, তো এই তো চিংড়ি মাছের শুটকি নিয়ে আসছে। তো এটা খুলে দেখছিলাম ঠিকঠাক আছে নাকি। তো এই তো বড় বড় চিংড়িগুলো। তো আমার কাছে কিন্তু শুটকি খেতে অনেক ভালো লাগে। শুটকি আমার খুব ফেভারিট একটা খাবার, মাছ যে কোনো শুটকি হোক না কেন। তো এই তো বাজারগুলো এক এক করে গুছিয়ে নেব। তো এখানে কিন্তু আমার জন্য খাবারও নিয়ে আসছে। তো ওই তো সপ্তাহ 15 দিন পর আসে। তো আমি বলি কিছু নিয়ে আসার জন্য, তো আমাকে বলে আমি ছোট বাচ্চা নাকি। তা আমি বলি আমি কি সবসময় খাবার খেতে চাই, তুমি আসলেই তো খাই। ওই আর কি দুষ্টামি করে। তো এই তো 2টা কচু নিয়ে আসছে বড় সাইজের, আর এই লাউটা। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নেব। তো এখান দিয়ে আমার হাজব্যান্ড কিছু বাদাম নিয়ে আসছে। তো বসে বসে বাদাম খাচ্ছে। আমি বলছি আমাকেও ছুলে দাও, আমিও খাই। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল, তার জন্য আমি চলতে পারছিলাম না। তো আমাকে ছুলে দিচ্ছিল, তারপর আমি খাচ্ছিলাম। তো বাদাম কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো দুজন মিলে গল্প করছি আর বসে বসে বাদাম খাচ্ছি। তো কে কে আমাদের মতন এরকম করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে মূল্যবান একটি জিনিস চেয়ে নেব। যারা যারা এখন আমার ভিডিও দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন। তা আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সময় করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমার জন্য ডাল পুরিও নিয়ে আসছে। তো আমি যে বের করে নিয়েছিলাম রাতে এই বাদাম আর এগুলো খেয়ে আমি আর ভাত খাই নাই। তো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। তো বড় মেয়ে তো বাড়িতেই থাকে না। তো বড় মেয়ের সাথেও ওর বাবা মাদ্রাসা থেকে দেখা করে আসছে, অনেক কিছু কিনে দিয়ে আসছে। তো এই তো এখন কিন্তু রাত প্রায় 9টার মতন বেজে গেছে। তো আমি বলছিলাম যে ও বলছিল যে আবার বাহিরে যাবে। তো আমি বলছিলাম যে আজ যেতে হবে না, এখন অনেক রাত হয়ে গেছে। তো ও বলছে আচ্ছা ঠিক আছে যাব না। তো এই যে দুইজনে মিলে খেয়ে নিয়েছিলাম। তো এটা ছিল ডাল পুরি, আর মাঝে মধ্যে নিয়ে আসে আলু পুরি, আলুর ভর্তা ভিতরে থাকে, ওইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই তো আমার মেয়ে ঘুমাচ্ছে। তো এটা ছিল পরের দিন সকালবেলা। তো আমি কিন্তু বেশ কিছুদিন পর মাটির চুলে আসছি রান্না করতে, প্রায় 1 সপ্তাহখানিক আরও বেশি হবে। তো মাটির চুলার মতন রান্না কিন্তু কোনো জায়গায় রান্না করে শান্তি পাওয়া যায় না। মাটির চুলায় কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। মাটির চুলায় রান্না করা খাবারও কিন্তু বেশ ভালো লাগে। তো ভাবলাম যে আগুনটা ধরি, আজকে মাটির চুলায় রান্না করব, সকালেও দুপুরেও। তো হাজব্যান্ড বলছিল যে বাইরে রান্না করার দরকার নেই,
ঘরেই রান্না করার জন্য। তো আমি বললাম না, আমি আজকে বাহিরেই রান্না করব। তো রাগ দেখাচ্ছিল, তাও আমি বাইরে আসলাম রান্না করার জন্য। তো এখানে এখন কিন্তু সকাল, অনেক লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে। তো আমি এই যে ভাত বসালাম। তো যেহেতু অনেক দিন চুলায় আগুন ধরানো হয় নাই, তার জন্য আগুনটা ভালোভাবে জ্বলছে না আর কি, নিবো নিবো করছে। তো অনেক কষ্টে আগুনটা ধরিয়েছিলাম। তো রান্নাঘর কিন্তু লেপা মোছা থাকলে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে, সব কিছু করতে ভালো লাগে। তো ওই যে আমি অফ ক্যামেরায় সকালে নাস্তা রান্না করে নিয়ে আসছি। তো এখানে আমি চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রান্না করেছি, তারপর কাঠকচু ভাজি করে নিয়েছি। তো বাহিরে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো সকালে নাস্তা খেয়ে তারপর একটু জিরিয়ে একটু কাজকর্ম করে আপনাদের ভাইয়ার সাথে তো এখানে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে গতকালকে রাত্রে যে লাউ নিয়ে আসছিলো, ভাবলাম যে লাউ ডাল রান্না করি। আর ও 2টা সোনালি মুরগি নিয়ে আসছিলো, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম ও যেহেতু চলে যাবে, তো ও চলে যাওয়ার পর আমি একা একা রান্না করে আমার খেতে ভালো লাগবে না। তো রান্না করি, ও খাবে, আমিও খাবো আর কি, মানে সবাইকে নিয়েই খাবো। যে কোনো কিছু রান্না করি না কেন সবাইকে দিয়ে আমরা খাই। তো ওই তো আমার মেয়ে বারান্দায় খেলা করছে। তো এইখানে আমি লাউ ডালের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে তারপর হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম। এখন একটু বাটা মশলা দিয়ে দিলাম, জিরা বাটা। তো এই তো ডালটা ভালোভাবে কিন্তু জাল করে নিয়েছি অনেকক্ষণ টাইম নিয়ে। তো ডাল কিন্তু যত পরিমাণে জাল করবেন খেতেও কিন্তু তত ভালো লাগবে। তো এখন আমি এই যে ডালে ফোড়ন দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি যেহেতু জিরা বাটা দিয়েছি তার জন্য আর আস্ত জিরা দেই নাই। তো অন্য সময় আমি আস্ত জিরা দিয়েও কিন্তু ডালে ফোড়ন দিই। তো এই তো আমার ডাল রান্নার ফাইনাল লুক, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো এখন আমি মুরগির গোস্তটা বসাবো। তো না করছিল যে মুরগি রান্না করার দরকার নেই। তো যেদিন আসছিল ওই দিন কিন্তু ওর জন্য আমি খিচুড়ি তারপর গরুর গোস্ত রান্না করছিলাম, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবছি ওই ভিডিওটা পরে শেয়ার করব। তো এখানে এই যে মুরগির গোস্ত বসানোর জন্য আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে তারপর সমস্ত মশলা দিয়ে দিলাম। তো এখন লবণ দিলাম, এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব। তো এতদিন কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়ো খেয়েছি, ওইগুলো একবারে ভাঙিয়ে নিয়েছিলাম। তো ওইগুলো শেষ হয়ে গেছে, তার জন্য অল্প অল্প করে কিনে নিয়ে আসছে। তো আবার সামনের বেতন পেলে বলবো একবারে ভাঙিয়ে নেওয়ার জন্য, একবারে ভাঙিয়ে নিলে ভালো হয়। তো এই যে এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মুরগির গোস্তটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু সোনালি মুরগি ছিল। তো আমাদের পাশের বাড়ির আর কি আমার চাচাতো দেবর উঠিয়েছিল, ওইখান থেকে বিক্রি করেছে। তো বলছিল 2টা রাখার জন্য, পরে নিয়ে আসলো আর কি। তো এই তো আমি ভালোভাবে গোস্তটাকে কষিয়ে নিলাম। তো আপনাদের ভাইয়া বাড়িতে ছিল, যার কারণে আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, কারো ভিডিও দেখতেও পারিনি। তো ওরা বাড়িতে আসলে আলাদা একটা ঝামেলাই থাকে, মানে সারাদিন রান্না বান্না এই কাজ ওই কাজ করে আর ভিডিও ছাড়ার সময় পাই না। তারপর আবার ছোট বাচ্চা আছে, এই আর কি। তো এই তো আমি আলু দিয়ে দিলাম কিছু। তো সব মুরগির গোস্তে কিন্তু আলু দিলে খেতে কিন্তু ভালো লাগে, যার কারণে আলু দিয়েছি, তো বাচ্চারা খাবে আর কি। তো আমি গোস্তটা ভালোভাবে কষিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব আর কি। তো অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তো এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। তো আমি গোস্তটা বসিয়ে হাঁড়ি পাতিল ছিল কিছু, তা আমি যে নিয়েছি অফ ক্যামেরায়, ঘরও পরিষ্কার করে নিয়েছি। তো এই তো আমার তরকারিটা জাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে।
তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে। তো আপনারা কিন্তু ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন, ওইগুলো আমার কিন্তু পড়তে অনেক ভালো লাগে, রিপ্লাই দিতে অনেক ভালো লাগে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আমার রান্না বান্না শেষ, এখন আমি ঘরে নিয়ে যাব সব কিছু। তো এই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো আপনার ভাইয়ার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। তো কিন্তু এই বাটি ছাড়া খাবে না, ও প্লেটে খেতে পারে না, তাই ওর জন্য এই বাটিতে ভাত বেড়ে দিচ্ছি। আজকে মাটিতে বসেই খাবো, ভাবলাম যে এত কিছু উপরে উঠানো যাবে না, সব কিছু গরম ছিল। তো ওর জন্য ভাত বেড়ে তারপরে যে আমার জন্য ভাত নিয়ে নিচ্ছি। আমি এই প্লেটেও খাই, তারপর অন্য প্লেটেও খাই। আমার যখন যেটাতে খেতে ইচ্ছে করে আমি তখন ওইটাতেই খাই আর কি। অনেক ভালো লাগে এই প্লেটে আমার ভাত খেতে। তো এই তো লেবু দিয়ে দিলাম এখন। এই তো তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতে অনেক ভালো লেগেছিল। তো এই তো সকালের তরকারি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটি, তো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।